দর্শক, পুরো শেখ হাসিনার পরিবারের সদস্য যারা ছিলেন, তার বোন শেখ রেহেনা, তার ছেলে জয়, মেয়ে, এমনকি তার যে বোনের মেয়ে, তার ছেলে, বোনের ছেলে, সবার বিরুদ্ধেই আদালত কিন্তু একটা গেজেট প্রকাশ করেছে এবং সেখানে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাপারটা এমন যে তাদের বিরুদ্ধে প্রকল্প প্লট বরাদ্দের মামলায় এই সিদ্ধান্ত বা এই গেজেট প্রকাশ করেছে আদালত। শেখ হাসিনা কি আসলে হাজির হবে? আপনাদের কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা, সবই অধিকাংশই প্রায় 250-300 কাছে মামলা, সবই কিন্তু মার্ডারের মামলা। তো এই যে এতগুলো মামলা ফেস করা শেখ হাসিনার বিরুদ্ধে যে গেজেট প্রকাশ করেছে আদালত, এগুলো কখনোই বাস্তবায়নযোগ্য হবে? আমার তো মনে হয় না। কারণ শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, সেটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম ভিডিওতে। এখনও একই অবস্থা। তবে একটা কথা সবসময় বলি যে বাংলাদেশের রাজনীতিতে কখন কি হয়, যেমন বিএনপি তারেক রহমানের ফাঁসি হয়েছিল, লুৎফুজ্জামান বাবরের ফাঁসি হয়েছিল, তারেক রহমানের যাবজ্জীবন হয়েছিল। এভাবে অনেকের কিন্তু জামাতের অনেক নেতার ফাঁসি হয়েছিল, তারা এখন মুক্ত, তারেক রহমানও মুক্ত, বিভিন্ন মামলা। তো বর্তমানে যে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে অর্থাৎ শেখ হাসিনা থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন মামলায় একদম বুঝতেই পারছেন কুপোকাত। তো আদালত যে ব্যাপারটা আজকে প্রকাশ করেছেন, যে গেজেট প্রকাশ করেছে যে তাদেরকে হাজিরা করার জন্য, এখন বাংলাদেশ সরকার যিনি রয়েছেন, ইউনূস সাহেব বা প্রশাসন যারা রয়েছে, আসলে কি সম্ভব হবে শেখ হাসিনাকে আদালতে হাজির করার? আমার কাছে এখনও বোধগম্য নয়। তবে গেজেট প্রকাশ যখন হয়েছে, আদালত তার নিয়ম অনুযায়ী হয়তো প্রকাশ করেছে, কিন্তু শেখ হাসিনা বা তার পরিবারের যত সদস্য রয়েছে এদেরকে হাজির করা খুবই দুঃসাধ্য হয়ে পড়বে। আমার তো মনে হয় এটা একদমই সম্ভব নয়। আদালতে তাদের হাজির করার যে গেজেট আদালত প্রকাশ করেছে, এটা সম্ভব নয় বলে আমার কাছে মনে হয়। আপনারা কে কী মনে করেন কমেন্টে জানাতে পারেন। তবে একটা কথা বলি যে বাংলাদেশের রাজনীতির পরিবেশ কখন কোনভাবে রূপ ধারণ করে সেটা বলা মুশকিল। আগামীতে কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে যতটুকু পর্যন্ত মানে যে বিষয় আনাগোনা হচ্ছে, নির্বাচন যেমন বিএনপি দাবি করছে যে পিছিয়ে দেওয়া হবে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, বিভিন্ন কথা বলা হচ্ছে। তো এখন দেখা যাক যে কোন পর্যায়ে যায় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ। সরকারের সাথে বিএনপির অনেকটা বাদানুবাদ হয়েছে, এখন কিছুটা তারেক রহমানের সাথে বৈঠকের পরে এখন রাজনীতিতে একটি পরিবেশ ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু মাঝে মাঝে বিভিন্নভাবে জামাতের পিআর পদ্ধতি সমর্থন, ইসলামী আন্দোলন বা কয়েকটি ছোট দল পিআরপি মাধ্যমে ইলেকশন চায় বাংলাদেশের, এটার সাথে কিন্তু বিএনপি একমত নয়। এইগুলো ব্যাপার নিয়ে বর্তমান রাজনীতি অনেকটা টানভাবে বা অনেকটা উত্তেজনা পর্যায়ে আছে। বা সেই সাথে দেখলাম যে জামাতের আমির আজকে একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন আসলেই চাওয়া বোকামি, বা এই পরিস্থিতিতে নির্বাচন করা মানে আবারও স্বৈরাচারদের হাতে ক্ষমতা দেওয়া। তিনি এইভাবে বিভিন্নভাবে মন্তব্য করেছেন দেখলাম। তো যে কথাটা আমার মুখ্য উদ্দেশ্য আজকের আলোচনায়, সেটা হচ্ছে শেখ হাসিনাকে আদালত যে গেজেট প্রকাশ করেছে, শেখ হাসিনা শুধু নয়, তার বোন রেহেনা, তার পুরো ফ্যামিলি, এবং আমার মনে হয় না যে তাদেরকে ফেরত আনা সম্ভব হবে। তবে একটা কথা বলি যে শেখ হাসিনাকে আনতে হলে আন্তর্জাতিক যে নিয়ম কানুন বা ইন্টারপোলের সহযোগিতা সরকার চাইছে বা কার্যক্রম চালিয়েছে, সেটা কতটুক বাস্তবসম্মত হবে কিংবা এটা সত্যিকারের অর্থে কি সরকার সফলতা অর্জন করবে, এটাও আমার কাছে সন্দেহ। তবে দেখা যাক আগামীতে কী ধরনের পরিবেশ তৈরি হয়। তবে আমার মনে হয় না যে শেখ হাসিনা কিংবা তার পরিবার, তার ছেলে জয়, রেহেনা, টিউলিপ বা যারাই রয়েছেন, এদেরকে আমার মনে হয় না যে বাংলাদেশে বা আদালতে হাজির করার যে গেজেট প্রকাশ করেছে আদালত, বিশেষ ট্রাইব্যুনাল, সেটা সম্ভব হবে কিনা। এবং আপনারা আরও তথ্য দিতে চাই, সেটা হচ্ছে প্লট বরাদ্দের যে মামলা, সেই মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনা, তার বোন রেহেনা, জয়, আপনারা পুরো ফ্যামিলি শেখ হাসিনা যারা রয়েছেন তাদের সবার বিরুদ্ধে এই গেজেট প্রকাশ করেছে সরকার এবং বিশেষ করে আদালত। তো দেখা যাক সরকার কতটুকু ভূমিকা পালন করে এবং তাদের আদালতে আনা কি সম্ভব হয়, আমরা এই অপেক্ষা করব।
যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।